নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি বড় ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর আজ আমরা চলে যাচ্ছি রঘুরাজপুর। যাওয়ার সময় আমরা একটা লোকাল মন্দিরে দর্শন করে নিলাম, তারপর আবার রওনা দিলাম রঘুরাজপুর গ্রামের পথে। পুরী থেকে টোটো করে আসতে 20-25 মিনিটের মতো আমাদের টাইম লেগেছিল। আমরা কিন্তু রঘুরাজপুর গ্রামে ঢুকেও গেছি। এই রঘুরাজপুর কিন্তু হেরিটেজ ক্রাফট ভিলেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে। আর এই যে ধনুকের মতন যে গেটটা দেখতে পাচ্ছ, এটার ভেতরেই কিন্তু রঘুরাজপুর গ্রাম। আমরা প্রথমে যেখানে ঢুকেছিলাম সেখানে আমরা বেশ কিছু আর্ট দেখেছিলাম। এই আর্টটা দেখছো, এটা কিন্তু তেঁতুল পাতার উপরে করা। আমি রঘুরাজপুরের উপরে একটা ডিটেলস ভিডিও পরে বানিয়ে দেব। এক একটা হাতের কাজ দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। এগুলো পটচিত্রের উপরে করা সব আর্ট। পটচিত্র বিষয়টা কি সে নিয়েও আমি একটা আলাদা ব্লগ বানিয়ে সেখানে বলে দেব। তো চলো তোমরা একে একে দেখতে থাকো এই আর্টগুলো। এখানে কিন্তু শুধু যে পটচিত্র বা তেঁতুল পাতার উপরে আর্ট করা হয় সেটা না, বিভিন্ন ধরনের জিনিসের উপরে কিন্তু এরা নিজেদের আর্টটাকে ফুটিয়ে তোলে। আমরা বেশ কয়েকজন শিল্পীর হাতের কাজ দেখেছি। তার মধ্যে এখন যেখানে ঢুকছি উনি হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার পেয়েছেন। তবে এই গ্রামে কিন্তু অনেকেই রাষ্ট্রপতির হাতে পুরস্কার পেয়েছেন। আর এই হচ্ছে সেই ছবি। আর হ্যাঁ, ওনাকে কিন্তু একটা মেমেন্টোও দেওয়া হয়েছে, সেটা ভেতরে আছে। আর এই হচ্ছে সেই মেমেন্টো। আমরা ঘুরে ঘুরে অনেক শিল্পীর কাজ দেখেছিলাম। বেশ কিছুটা সময় আমরা ওই গ্রামে কাটিয়েছিলাম। রঘুরাজপুর থেকে ফিরে এসে আমরা কস্তুরীতে লাঞ্চ করেছিলাম, যেটার অভিজ্ঞতা আমাদের খুবই বাজে ছিল। সন্ধ্যার দিকে স্বর্গদ্বার বিচে আমরা চলে আসলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। এই সন্ধ্যা আরতি শঙ্করাচার্য মন্দিরের পক্ষ থেকে আয়োজিত হয়। রোজ 6টা থেকে এই সন্ধ্যা আরতি শুরু হয়। সন্ধ্যা আরতি দেখে আমরা স্বর্গদ্বার বিচ মার্কেটে কিছুটা শপিং করে নিয়ে তারপর চলে গেছিলাম গাঙ্গুরাম সুইটসে খাজা কিনতে। আর দেখো, খাজা কিন্তু আসে ট্রাকে করে গাঙ্গুরাম সুইটসে। তারপর ডিনার সেরে সোজা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরদিন সকালে আমাদের ট্রেন ছিল। আর আজ হচ্ছে পরের দিন সকাল। আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। আর হ্যাঁ, আমরা কিন্তু শতাব্দী করেই আবার হাওড়া ব্যাক করছি। ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। আজ কিন্তু ট্রেন একদম রাইট টাইমে হাওড়া ঢুকেছিল। এবার আমরা যাব নবদ্বীপ, তাই আমরা অপেক্ষা করছি নবদ্বীপের ট্রেনের জন্য। নবদ্বীপ আমরা লোকাল ট্রেনে করেই গেছিলাম। আমরা নবদ্বীপ স্টেশনে সবাই পৌঁছেও গেছি। তবে হ্যাঁ, নবদ্বীপে আমি সেইভাবে কোনো ব্লগ করিনি, ছোট ছোট কিছু ক্লিপ আছে, সেটা তোমরা দেখে নাও। আসলে এর আগে যখন আমি নবদ্বীপে এসেছিলাম তখন বড় ব্লগ বানিয়েছিলাম, সেটা কিন্তু আমার চ্যানেলেই আছে, তোমরা চেক আউট করতে পারো। নবদ্বীপে একদিন কাটিয়ে আমরা কিন্তু তারপরের দিন সকালে চলে গেলাম মায়াপুর। এই দিনটা আমরা মায়াপুরেই ছিলাম। দুপুরবেলা আমরা গদা ভবনে ভোগ পেয়ে হোটেলে চলে গেছিলাম। আর সন্ধ্যার দিকে আবারও মন্দিরে ফিরে এসেছিলাম। এসে আমরা সন্ধ্যা আরতি দর্শন করেছিলাম। যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ না, তাই ভেতরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রাতের বেলা রানাদার ভেজ বিরিয়ানি আমরা এনে ডিনার সেরেছিলাম। বিরিয়ানিটা কিন্তু ভালো ছিল, তবে একটু মশলা বেশি লেগেছিল আমাদের। আজ 12 তারিখ বাড়ি ফেরার পালা। লোকাল ট্রেনে হাওড়া পৌঁছে শতাব্দীতে বাড়ি ফিরলাম।